উধারবন্দে তোলপাড়, টিপারে ধাক্কায় প্রাণ গেল তরতাজা যুবকের। 24 ঘন্টার আলটিমেটাম ব্যবসায়ী সমিতির। আরও এক তরতাজা প্রাণ কেড়ে নিল বেপরোয়া টিপার। শালগঙ্গার বাসিন্দা ৩৫ বছরের প্রদীপ ধর ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় অকাল প্রয়াণ। শুক্রবার রাত আনুমানিক 10টা নাগাদ রংপুর মথুরাপুল 0 পয়েন্টে নো এন্ট্রি থাকা সত্ত্বেও দ্রুতগতিতে শহরের দিক থেকে আসা একটি টিপার চাপা দিয়ে পালিয়ে যায় গাড়িসহ চালক। ঘটনায় উত্তাল উধারবন্দ। শনিবার সকাল থেকে বেলা 2টো পর্যন্ত শালগঙ্গা এলাকার ব্যবসায়ী সমিতির ডাকে সব ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রেখে ঘটনার প্রতিবাদ জানানো হয়। সংবাদ মাধ্যমে ব্যবসায়ীদের কণ্ঠে ক্ষোভ। নো এন্ট্রি থাকা অবস্থায় কিভাবে এমন মারণযান শহরে ঢোকে, আর কত মায়ের বুক এভাবে খালি হবে। ব্যবসায়ী সমিতির স্পষ্ট হুঁশিয়ারি, 24 ঘন্টার মধ্যে চালকসহ টিপার গাড়ি উদ্ধার না হলে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে নামা হবে। অন্যদিকে রংপুর পুলিশ ফাঁড়ি ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রদীপ ধরের মৃতদেহ, পাঠায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য। প্রদীপের অকাল প্রয়াণে অসহায় হয়ে পড়েছে পরিবার। বৃদ্ধ বাবা মা, স্ত্রী, 4 বছরের কন্যা এবং প্রশ্ন একটাই, দোষীদের শাস্তি কবে, নাকি এভাবেই প্রতিদিন রাস্তায় ঝরবে প্রাণ। গতকালকেও রাত্রে শালগঙ্গার প্রতিষ্ঠিত মোবাইল ব্যবসায়ী শ্রী প্রদীপ ধর শিলচর থেকে শালগঙ্গা আসার পথে মধুরা ব্রিজ সম্মুখে পুলিশ চৌকির সম্মুখে টিপার গাড়ির সঙ্গে সংঘর্ষের ফলে মৃত্যুমুখে পতিত হয়েছে। এই ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা শালগঙ্গাবাসী একটি ব্যাপারে অত্যন্ত আশ্চর্যিত হয়েছি যে যদিও এখানে পুলিশ আউটপোস্ট আছে, তার নিকটে কিভাবে একটি টিপার গাড়ি প্রদীপ ধরকে মেরে ফেলে পালিয়ে গেল। প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয় নাই। আমরা শালগঙ্গাবাসীর তরফ থেকে প্রশাসনের নিকট বিনম্র অনুরোধ জানাই যাতে 24 ঘন্টার ভিতরে এই কালপিট গাড়ি এবং ড্রাইভারকে ধরার ব্যবস্থা করা হয়, নতুবা আমরা বৃহত্তর আন্দোলনের ব্যবস্থায় যাইতে বাধ্য থাকিব। ধন্যবাদ। আসার পথে মধুরা ব্রিজ সম্মুখে পুলিশ চৌকির সম্মুখে টিপার গাড়ির সঙ্গে সংঘর্ষের ফলে মৃত্যুমুখে পতিত হয়েছে। এই ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা শালগঙ্গাবাসী একটি ব্যাপারে অত্যন্ত আশ্চর্যিত হয়েছি যে যদিও এখানে পুলিশ আউটপোস্ট আছে, তার নিকট